গরমের দিনে আমাদের বাজারে কিন্তু সবথেকে বেশি চোখে পড়ে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, লাউ এগুলোই। আজকে ভাবছি পটল দিয়ে একটু অন্যরকম রান্না না হয় করা যাক। এর আগেও আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকম পটলের রেসিপি শেয়ার করেছি। আমি ডুবকি পটলের রেসিপিটা তো আপনাদের অনেকেরই ভীষণ ভালো লেগেছে। আশা করি এই রেসিপিটাও কিন্তু সকলের ভালো লাগবে। আর যদিও এই রেসিপিটা আমার মনে হয় অনেকেই বাড়িতে বানায়। আমি 500 গ্রাম পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু অল্প অল্প খোসা রেখেই দেব। কারণ খোসাটাও খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তাই অল্প করে খোসা রেখে দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি বাকিটা। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মাঝখান থেকে অর্ধেক টুকরো করে কেটে নিচ্ছি। আমার আবার একটু এরকম বড় বড় সাইজের পটলের টুকরো হলেই বেশি ভালো লাগে। আর যদি পটলের সাইজগুলো ছোট হয় তাহলে আমি গোটা পটল দিয়েই রান্না করতে পছন্দ করি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে সয়া চাং দিয়ে ভালো করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। সয়া চাংটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2-3 বার করে আমি ধুয়ে নেব। এক্সট্রা সয়া চাংকের যে জলটা থাকবে সেটাকে একদম নিংড়ে চেপে ফেলে দিয়ে তারপরে আমি আলাদা করে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রথমেই দুটো বড় সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে নেওয়া সয়া চাংসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে ভেজে তুলে নেব। সয়া চাংসগুলোকে যদি একটু ভেজে তারপরে রান্না করা হয় তাহলে স্বাদটা ভীষণ ভালো হয়। সয়া চাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আরও 5-4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পটলগুলো। পটলগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। পটলের টুকরোগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা সয়া চাংসগুলোকে দিয়ে দিলাম। সয়া চাংসগুলোকে দিয়ে আবারও একবার ভালো করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি গুঁড়ো মশলাগুলো ডিরেক্ট সবজির ওপরেই দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে বাটিতে জল দিয়ে গুলে নিয়ে তারপরও আলু আর পটলের সাথে ভালো করে কষিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণে টমেটো পিউরি। টমেটোটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণে। আর তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে বেসন ভালো করে ফেটিয়ে নিয়ে সেই বেসনটা টক দইয়ের সাথে একসাথে মিশিয়ে দিয়েছি। কোনো রকম রোস্টেড বেসনের কিন্তু ব্যবহার করিনি। যাই হোক, মশলা দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আর গরম জলটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা,
2 মিনিট ফুটিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। তার সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনি তো অবশ্যই একটু দিতেই হবে, তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনির ব্যবহার করলাম। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর শেষে আমি অল্প আরও একটু লবণ ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের পটল সয়াবিন কারি। রুটি হোক বা গরম ভাত, সব কিছুর সাথেই এই পটল সয়াবিন কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যারা যারা সয়াবিন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবসময় যে আমাদের পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খেতে হবে তা তো একেবারেই নয়। এরকমভাবে অল্প তেল মশলা দিয়ে গরমের দিনে রাত্রে হোক বা দুপুরে ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল অবশ্যই খাওয়া যায়। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।